আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নাসরিন, বরিশাল থেকে আপনাদের সঙ্গে। তো ভর্তা রেসিপি নিয়ে এসেছি যেটা সবাই খুব পছন্দ করেন। আর সামনে আসছে শীত, এখন থেকেই কিন্তু হালকা হালকা একটা ঠান্ডা ভাব আসে। আর এটা কিন্তু আমাদের ইমেজকে মনে করিয়ে দেয় যে সামনে শীত আগমন। তো এই সময়টা কিন্তু বেশ ভালো লাগে। আর সেই সাথে গরম গরম ভর্তা ভাত সবারই কিন্তু খুবই পছন্দ। আজকে সেই ভর্তাটাই নিয়ে আসছি। এটা হচ্ছে মসুর ডাল, মসুর ডালের ভর্তা হবে, তবে একটু টেস্ট যাতে বেড়ে যায় ঠিক সেই স্টাইলে আমি করেছি। প্রথমেই যেটা করতে হবে, ডাল খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো 1 ঘন্টা অথবা 30 মিনিট ভিজিয়ে রাখলে ডালটা খুব ভালোভাবে ফুলে যাবে, আর তখন কিন্তু সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না। আর আমি যে পানিটা দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন, পানিটা এতটুকু দিয়েছি ডাল যেন পানির নিচে ডুবে থাকে। এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলেই কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাবে। আর যেহেতু ডালটা ভিজানো ছিল, এজন্য খুব বেশি সমস্যা হবে না। তো প্রথমেই ডাল সিদ্ধ করতে দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এই যে পানিটা আমি উঠিয়ে নিচ্ছি, অর্থাৎ উপরে যে একটা ফেনা হচ্ছে সেটা কিন্তু আমি তুলে পরিষ্কার করে ফেলে দিয়েছি। তো এই কাজটা আমাদের পুরোনো দিনের নানি দাদিরাও করতো, মা খালারা করতো, সেটা দেখেই আমাদের শেখা। তো আমিও সেটাই করলাম। ডালটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানি কিন্তু নেই। তারপরও আমি বেশ কিছু সময় একেবারে লো হিটে চুলার উপরে রেখে আমি কিন্তু আর একটু ড্রাই করে নিয়েছি। ডালটা আপনি যতটা ড্রাই করে নিতে পারবেন আপনার ডালের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তো বেশ কিছু সময় কিন্তু আমি একটু নিভু নিভু আঁচে রেখে তারপরে এরকম ভাবে ডালটা শুকিয়ে নিয়েছি। এরপরে চলে আসলাম শুকনো মরিচ ভাজতে। শুকনো মরিচ ভাজতে গেলে অবশ্যই তেল দিয়ে চুলোর আঁচটা একেবারে মিডিয়াম করে রাখবেন, লো করে রাখবেন। তারপরে ধীরে ধীরে শুকনো মরিচটা ভাজবেন। যদি হাই হিট করে ভাজেন, শুকনো মরিচের উপরে কালার চলে আসবে, ভেতরের বীজটা কিন্তু ভাজা হবে না আর খেতেও মজা হবে না। আর এভাবে লো হিটে ভাজলে শুকনো মরিচটা খুব ক্রিস্পি হবে এবং ভেতরের বীজটা ভাজা হবে। শুকনো মরিচের ভাজার টেস্টটা কিন্তু আপনার ভর্তার স্বাদ বাড়িয়ে দিবে। সেই সাথে কিছু রসুন দিয়েছি, দেখতে পাচ্ছেন রসুনটাও কিন্তু একেবারে গোল্ডেন করে ভেজে নিয়েছি। তো খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, একটু সময় নিয়ে কাজগুলো করতে হয়, পুড়ে গেলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। এবং এখন কিছু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো কিন্তু আমি একেবারে গোল্ডেন করে ভেজে নিব, যেটা আমরা বেরেস্তা করি ঠিক সেরকম ভাবেই ভেজে নিব। তো পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে, এই যে পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। খুব অল্প তেলে আমি ভেজেছি। এখন সবগুলো মাখামাখির পালা। তো প্রথমে আমি মরিচ ভেজে মরিচটা ভর্তা করে নেব। চাইলে আপনি হাত ব্যবহার করতে পারেন, আমি এখানে যে ভর্তা বাটনা যেটা সেটা সাহায্যে করছি, কারণ এটাতে আসলে প্রচুর হাত জ্বলে। তারপরও কিন্তু হাত ব্যবহার করতেই হবে। ভর্তা যদি আপনি হাত দিয়ে না চটকান তাহলে কিন্তু মজাই হবে না। আপনার হাতের স্পর্শে ভর্তার মজা কিন্তু লুকিয়ে থাকে, এটা আপনি মানুন আর না মানুন। আমরা যতই ব্লেন্ডার করি, যত যাই করি, পাটায় যদি আপনি হাত দিয়ে ভর্তা বাটেন সেটার কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো রসুনটাও কিন্তু আমি বাটনার সাহায্যে একটু বেটে নিলাম। আর এই যে পেঁয়াজ বেরেস্তা, এগুলো অনেক মুচমুচে ছিল, এগুলো আমি একটু ভেঙে চুড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি, রসুন শুকনো মরিচ সবকিছু। তারপরে বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচিটা দিয়ে এটাও আমি একটু মিশিয়ে নিচ্ছি। বেশিরভাগ মেশানোর কাজটা কিন্তু আমি বাটনার সাহায্যে করে ফেলেছি। দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো এবং ধনিয়া পাতা, সেটাও আমি একটু মিশিয়ে নিয়েছি। সবকিছু কিন্তু একসাথে দিয়ে আমি মিশাইনি, একটা একটা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি এবং একটা একটা করে মিশিয়ে নিয়েছি। এটাতে আপনার ভর্তার ভর্তার তৈরিটা কিন্তু খুব ভালো হয়, এজন্য এভাবে করেছি। তো পরিশেষে হাত লাগাতেই হলো, হাত না লাগালে কিন্তু ওই যে বললাম ভর্তার স্বাদ আসে না। তো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে তারপরে আমি এই যে রসুন পেঁয়াজ ঝালের যে ভর্তাটা, এটা কিছুটা উঠিয়ে রেখেছি। এটা খেতে কিন্তু প্রচন্ড রকম ভালো লাগে। এরপরে আমি সিদ্ধ ডাল ব্যবহার করেছি এবং সেই সাথে কিছুটা ধনিয়া পাতা আবারও অ্যাড করেছি, দেখতে পেয়েছেন। তো পরিশেষে আমার ভর্তা রেডি, দেখতে পাচ্ছেন চমৎকার লোভনীয় এই ভর্তাটা, ডাল ভর্তাটা।
আশা করি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো নিয়ে আসি। আপনাদের সাপোর্ট না পেলে, আপনাদের সহযোগিতা না পেলে তখন কিন্তু মনটা খুব খারাপ লাগে। একটা লাইক আর একটা সাবস্ক্রাইব, এটা কিন্তু কতটা যে মন ভালো করে দেয় সেটা বলে বোঝাতে পারবো না। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।